বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ হঠাৎ করেই আমি আর আমার ছোট ভাই শুভ্র মিলে এক এলাহি কাণ্ড ঘটিয়ে ফেললাম। হুট করে মাথায় এলো নিজেরা কিছু বানিয়ে খাই। যেই ভাবা সেই কাজ। দুই ভাই মিলে লেগে পড়লাম রুটি বানাতে। এখন আমরা গরম গরম রুটিগুলো নিয়ে নিজেদের রুমে চলে এসেছি। যদিও ডাইনিং টেবিল আছে, কিন্তু মেঝেতে বসে আড্ডা দিতে দিতে খাওয়ার মজাই আলাদা, তাই না? আর শুধু কি রুটি, সাথে আছে ধোয়া ওঠা এক বাটি টমেটো আর শিমের স্পেশাল তরকারি। নিজেদের হাতের তৈরি বলে কথা, গ্রানের অর্ধেক পেট ভরে যাচ্ছে। আসলে ক্ষুধার সময় এরকম গরম রুটি আর নিজেদের পছন্দের তরকারি সামনে থাকলে আর কিছুই লাগে না। শিম আর টমেটোর এই ঝোলটা দিয়ে রুটি ভিজিয়ে খেতে দারুণ লাগছে। রান্নার সময় যদিও একটু খাটনি হয়েছে, কিন্তু এখন খাওয়ার সময় সেই কষ্টটা আর মনে নেই। নিজের রুমে এভাবে ফ্লোরে বসে আয়েশ করে খাওয়ার মজাই আলাদা। কোনো ধরা বাঁধা নিয়ম নেই, একদম নিজের মতো। রুটিটা বেশ সফট হয়েছে, তাই তরকারির সাথে খুব সহজেই মিশে যাচ্ছে। একে তো নিজেদের হাতের রান্না, তার উপর একদম তাজা সবজি, সব মিলিয়ে ভুজটা আজ জাস্ট জমে গেছে। দেখুন, আমার সাথে শুভ্র এখন মেঝেতে জাকিয়ে বসেছে। ওকে একবার দেখুন, সে পরম তৃপ্তিতে গরম রুটিগুলো তরকারির সাথে মাখিয়ে একদম আয়েশ করে খাচ্ছে। ওর খাওয়ার ভঙ্গি আর মুখের হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে আমাদের আজকের এই সাদামাটা রান্নার স্বাদটা একদম ওর মনের মতো হয়েছে। আমরা দুই ভাই মিলে যে কষ্ট করে রুটিগুলো বানালাম, ওকে এভাবে তৃপ্তি নিয়ে খেতে দেখে আমাদের সবটুকু খাটনি আজ সার্থক মনে হচ্ছে। আসলে দামি ডাইনিং টেবিলে কৃত্রিমতা ছেড়ে এভাবে ঘরোয়া পরিবেশে ভাইয়ে ভাইয়ে আড্ডা দিতে দিতে মেঝেতে বসে খাওয়ার মজাই অন্যরকম। কোনো জাঁকজমক নেই, একদম সাদাসিধা, তবুও আমাদের আজকের এই নৈশভোজটা যেন রাজকীয় ভোজের চেয়েও বেশি জমে উঠেছে। ওর এক একটা লোকমা মুখে দেওয়া আর চোখের ওই খুশির ঝিলিক দেখে আমার নিজেরও খাওয়ার আগ্রহ যেন কয়েকগুণ বেড়ে গেল। এইমাত্র আমাদের ভোজনটি শেষ হলো। বিশ্বাস করুন, নিজের হাতে বানানো গরম রুটি আর এই তরকারিটা যে এত সুস্বাদু হবে সেটা ভাবতেও পারিনি। দীর্ঘ প্রচেষ্টার পর এই তৃপ্তির স্বাদটা আসলেই অন্যরকম ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই ঘরোয়া আয়োজন আর দুই ভাইয়ের রান্নাবান্না ভিডিওটি এই পর্যন্তই। খুব সাধারণ কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং